প্রায় ২১ ঘণ্টা পর ঘেরাও মুক্তি। অবশেষে সন্তোষপুরের ঋষি অরবিন্দ বালিকা বিদ্যাপীঠে ছাত্রদের ঘেরাও উঠল। শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে উঠল ঘেরাও। উচ্চ মাধ্যমিকের টেস্টে অকৃতকার্য ছাত্রীদের পাশ করাতে হবে। এই দাবিতে গতকাল দুপুর ৩টে থেকে স্কুলের প্রধান শিক্ষিকা ও অন্যান্য শিক্ষিকাকে লাগাতার ঘেরাও করে রাখেন অকৃতকার্য ২৯ জন ছাত্রী। তাদের দাবি অন্যায্য, কোনো মতেই তা মানা সম্ভব নয়, জানিয়ে দেন স্কুলের প্রধান শিক্ষিকা। তারপর থেকে লাগাতার চলতে থাকে ঘেরাও। শেষ পর্যন্ত শিক্ষামন্ত্রীর নির্দেশে আজ সকাল ১১টা নাগাদ স্কুলে পৌঁছন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব ও পরীক্ষা নিয়ামক। প্রধান শিক্ষিকা, অবরোধকারী ছাত্রী ও অভিভাবকদের সঙ্গে কথা বলেন তাঁরা। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয় যে ১০৫ জন ছাত্রী টেস্ট পরীক্ষা দিয়েছিলেন, তাদের প্রত্যেকের খাতা ও ট্যাবুলেশন শিট নিয়ে যাওয়া হবে সংসদে। সেগুলি খতিয়ে দেখা হবে। আগামীকাল সকালে প্রত্যেক ছাত্রীকে তাদের অভিভাবকদের সঙ্গে নিয়ে হাজির হতে হবে সংসদের দপ্তরে। সেখানে কথা বলা হবে তাঁদের সঙ্গে, তারপরই নেওয়া হবে সিদ্ধান্ত। দিল্লিতে চলন্ত বাসে গণধর্ষণের অভিযোগ ঘিরে উত্তপ্ত সংসদ। প্রশ্নোত্তর পর্ব বাতিল করে রাজ্যসভায় বিষয়টি নিয়ে আলোচনার দাবি জানায় বিজেপির হই হট্টগোলে কিছুক্ষণের জন্য স্থগিত করে দেওয়া হয় রাজ্যসভা। পরে আবার সভা শুরু হলে সদস্যরা ঘটনার প্রতিবাদে সোচ্চার হন। সংসদ বিষয়ক মন্ত্রী রাজীব শুক্ল আশ্বাস দেন, বিষয়টি নিয়ে রাজ্যসভায় বিবৃতি দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডে। লোকসভাতেও এদিন অধিবেশন শুরু হওয়ার পরই গণধর্ষণের ঘটনা নিয়ে সরব হন বিরোধী দলনেত্রী সুষমা স্বরাজ। তিনি দোষীদের কঠোর শাস্তির দাবি জানান। কংগ্রেস সাংসদ গিরিজা ব্যাস দোষীদের দ্রুত বিচারের দাবি তোলেন। এদিকে দিল্লিতে ক্রমবর্ধমান শ্লীলতাহানি ও ধর্ষণের ঘটনার প্রতিরোধে পুলিশের ব্যর্থতার প্রতিবাদে ছাত্রছাত্রীরা এদিন বসন্ত বিহারের থানায় বিক্ষোভ দেখান। দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে খুন ২ এসইউসিআই সমর্থক। সিপিএম আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে খুনের অভিযোগ অস্বীকার সিপিএমের। আজ ভোরে কুলতলির ৩৬ নম্বর মণ্ডলের লটে ভ্যান থেকে নামিয়ে একদল দুষ্কৃতী ২ এসইউসিআই সমর্থককে গুলি করে ও কুপিয়ে খুন করে বলে অভিযোগ। ঘটনাস্থলে মৃত্যু হয় দুজনের। মৃতদের নাম রাম সর্দার ও হরিদাস মণ্ডল। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার প্রতিবাদে আগামীকাল কুলতলিতে ১২ ঘণ্টার বন্ধের ডাক দিয়েছে এসইউসিআই। হাতে আর ১ বছর, এখনই শুরু বিশ্বকাপের কাউন্টডাউন। ২০১৪ বিশ্বকাপ ফুটবলের আয়োজক দেশ ব্রাজিলে এখন চূড়ান্ত ব্যস্ততা। শুরু হয়ে গিয়েছে স্টেডিয়াম সংস্কারের কাজ। ব্রাজিলের ক্যাস্টেলাও এরিনা স্টেডিয়ামটির উদ্বোধন হলো রবিবার। উপলক্ষ বিশ্বকাপ, তাই একেবারে ঝকঝকে মেকওভার স্টেডিয়ামের। এখানে বসে খেলা দেখতে পারবেন প্রায় ৬৭,০০০ দর্শক। ক্যাস্টেলাও এরিনা স্টেডিয়ামে বিশ্বকাপের ৬টি ম্যাচ হবে। খেলা হবে ফাইনাল ম্যাচও। বিশ্বকাপের পাশাপাশি আগামী বছর কনফেডারেশন কাপের ম্যাচও হবে এই স্টেডিয়ামে। রবিবার স্টেডিয়াম উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্রাজিলের রাষ্ট্রপতি ডিলমা রোসেফ। শুভেচ্ছা বার্তা পাঠান ফিফা প্রেসিডেন্ট সেপ ব্ল্যাটার।